আসসালামু আলাইকুম। আল কোরআন বাংলা সূরা আর রাদ বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা। তো ইনশাল্লাহ আজকে আমরা সূরা আর রাদের বাংলা অর্থ দেখব কোরআন শরীফ থেকে। তো চলুন শুরু করি। সূরা আর রাদের বাংলা অর্থ, এটি হচ্ছে কোরআন শরীফের 13 নম্বর সূরা। সূরা আর রাদ মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা আর রাদ মদিনায় অবতীর্ণ হয়েছে মদিনায়, আর আয়াত সংখ্যা হচ্ছে 43, রুকু রয়েছে 6টি। আলিফ লাম মিম রাত, তা কোরআনের আয়াত যা তোমার কাছে তোমার রবের পক্ষ হতে যথার্থই অবতীর্ণ হয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। তিনি আল্লাহ, যিনি স্তম্ভ ছাড়া ঊর্ধ্বদেশে আকাশ স্থাপন করেছেন, যা তোমরা অবলোকন করছ। পরে তিনি আরশে সমাসীন হলেন, চন্দ্র সূর্যকে নিয়মাধীন করলেন, প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতিক্রম করে কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যাতে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হও। তিনি জমিনকে বিস্তীর্ণ করলেন, অতঃপর তাতে পাহাড় ও নদী স্থাপন করলেন, আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়। দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে দিলেন। এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। জমিনের পাশাপাশি ভূখণ্ড আছে, আঙ্গুর বাগানসমূহ, শস্যক্ষেত্র রয়েছে, শির বিশিষ্ট ও অশির বিশিষ্ট খেজুর গাছ একই পানিতে সিঞ্চিত, অথচ ফলসমূহের স্বাদে আমি এদের একটিকে অন্যটির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। এতে বুদ্ধিমান লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে। আর যদি তোমরা বিস্মিত হও, তবে তাদের এই কথা বিস্মিত হও যে আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আবার আমরা নতুন জীবন লাভ করব? এটাই তাদের রবকে অস্বীকার করে, এবং তাদের গলায় থাকবে লোহার শৃঙ্খল, আর তারাই হবে নরকের অধিবাসী। তারা চিরকাল অবস্থান করবে, আর তারা আপনাকে পীড়াপিড়ি করে অমঙ্গল ত্বরান্বিত করার জন্য মঙ্গলের পূর্বে, অথচ তাদের পূর্বে বহু শাস্তির দৃষ্টান্ত অতীত হয়েছে। আপনার রব ক্ষমাশীল মানুষের প্রতি তাদের সীমা লঙ্ঘন সত্ত্বেও, আর নিশ্চয়ই আপনার প্রতিপালক শাস্তি প্রদানে সুকঠিন। কাফেররা বলে, তার কাছে তার রবের পক্ষ হতে নিদর্শন অবতীর্ণ হয় না কেন? আপনি তো কেবল সতর্ককারী, আর প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক আছে। নিশ্চয়ই আল্লাহ জানেন, নারী গর্ভে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু সংকুচিত হয় ও বর্ধিত হয়, আর তার কাছে প্রতি বস্তুর পরিমাণ মতো আছে। তিনি দৃশ্য অদৃশ্যের সব কিছুই অবগত আছেন। তিনি মহান মর্যাদাবান। যে কথা গোপন রাখে বা প্রকাশ করে, কিংবা যে রাতে নিজেকে গোপন রাখে এবং দিনে চলে, তার সব আল্লাহর কাছে সমান। আর সামনে ও পেছনে প্রহরী আছে, যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থান নিজেরা পরিবর্তন করে। আর আল্লাহ যদি কোনো জাতির অমঙ্গল করতে চায়, তবে তা রদ করার কোনো পথ নেই। তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। তিনি তোমাদেরকে বিজলি দেখান, যা তোমরা ভয় ও আশঙ্কার সঞ্চয় করে। তিনি ভারী মেঘমালাকে উত্থিত করেন। বজ্র ও ফেরেশতারা ভয়ে তার প্রশংসা ও তাসবিহ পড়ে। আর তিনি বজ্র পাঠান, আর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন।
তারপরও তারা আল্লাহকে নিয়ে ঝগড়া লিপ্ত হয়, অথচ তিনি মহাশক্তিধর। সত্যের আহ্বান একমাত্র তারই জন্য নির্দিষ্ট। এরা তাকে ছাড়া অন্যকে আহ্বান করে। যারা তাদের আহ্বানে কোনো সাড়া প্রদান করে না, তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে পানির আশায় হস্তদ্বয় প্রসারিত করে কিন্তু তা পাবার নয়। কাফেরদের আহ্বান স্পষ্ট, আর আসমান জমিনের সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহকে সিজদা করে, আর তাদের ছায়াসমূহ সকাল সন্ধ্যা সিজদা করে। আপনি তাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ আসমান ও জমিনের রবকে? বলুন, আল্লাহ। বলুন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য অভিভাবক করেছ, যারা নিজেদেরকে কোনো লাভ ক্ষতি করতে পারে না? বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? যা অন্ধকার ও আলোর কি কখনো সমান হতে পারে? তবে কি তারা আল্লাহর সাথে এমন শরিক করে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করছে, যাতে উভয় সৃষ্টি অনুরূপ মনে হয়েছে? বলুন, আল্লাহ সব কিছুই স্রষ্টা, তিনি এক পরাক্রমশালী। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, ফলে উপত্যকাসমূহ পরিমাণ মতো প্লাবিত হয়। তারপর প্লাবন তার উপরের আবর্জনা বহন করে নিয়ে যায়, আর অহংকার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে যা আগুনে প্লাবিত হয়, তখন এভাবেই ময়লা গাদ উপরে আসে। এভাবেই আল্লাহ সত্য মিথ্যার দৃষ্টান্ত দিয়ে থাকেন। বস্তুত আবর্জনা তা তো এভাবেই ফেলা হয়, আর যা মানুষের উপকারী তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে থাকেন। যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, কিন্তু যারা সাড়া দেয় না, তিনি তাদের নিকট জমিনের সব কিছু এবং তার সমপরিমাণ থাকে, তবে তা সবই মুক্তিপণ স্বরূপ নিজেদের জন্য দিত। তাদের হিসেব বড়ই কঠিন হবে। জাহান্নামে হবে তাদের আবাস, তা কতই না নিকৃষ্ট স্থান। আপনার রব হতে আপনার প্রতি তা অবতীর্ণ হয়েছে, তাকে যে সত্য জানে সে কি ওই ব্যক্তির সমতুল্য যে অন্ধ? আর যে ব্যক্তি সেই উপদেশ গ্রহণ করে, তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না, আর যারা আল্লাহর নির্দেশ মতো সম্পর্ক বজায় রাখে, আর যারা তাদের রবকে ভয় করে এবং ভয় করে পরকালের কঠোর হিসাবকে, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য অবলম্বন করে, নামাজ কায়েম করে, আমার প্রদত্ত রিজিক থেকে তারা গোপন ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ তাড়ায়, এর জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম, স্থায়ী জান্নাত, যাতে প্রবেশ করবে তারা এবং তাদের পুণ্যবান পিতামাতা, তাদের পতি পত্নী ও সন্তানরা। ফেরেশতারা তাদের কাছে প্রত্যেক দ্বার দিয়ে, ধৈর্যের কারণে তোমাদের প্রতি অনাবিল শান্তি বর্ষিত হোক। এই পরিণাম কত সুন্দর। আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর তা ভঙ্গ করে সম্পর্ক বজায় রাখার সম্পর্কে আল্লাহর নির্দেশ ছিন্ন করে আর বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় জমিনে, তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঘর। আল্লাহ যাকে ইচ্ছা পর্যাপ্ত রিজিক প্রদান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন, কিন্তু এরা পার্থিব জীবনে খুশি, অথচ ইহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। কাফেররা বলে, তার রবের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? আপনি বলুন, নিশ্চয়ই যাকে ইচ্ছা আল্লাহ বিভ্রান্তি করেন, আর তার দিকে রুজুকারীদের সুপথ প্রদর্শন করেন। তারা ওই লোক যারা ঈমান এনেছে ও আল্লাহকে
স্মরণে যাদের মন প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সুখবর ও উত্তম স্থান। এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যারা আগে বহু জাতি গত হয়ে গিয়েছে, এই জন্য যে আপনাকে যা ওহী করি তা যেন তাদেরকে শোনান। তারা রহমানকে অস্বীকার করে। বলুন, তিনিই রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তারই উপর নির্ভর করি, তার কাছেই প্রত্যাবর্তন। যদি কোরআন দ্বারা কোনো পাহাড় স্থানান্তর করা যেত বা জমিনকে টুকরা করা যেত বা মৃত কথা বলতো, তবু তারা ঈমান আনত না, বরং সকল ক্ষমতা আল্লাহর। তবে কি যারা ঈমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়েতের পথ দেখাতে পারেন? আর যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের বিপর্যয় হতে হবে বা বাড়ির আশেপাশে বিপদ আপতিত হবে, যতক্ষণ না আল্লাহর ওয়াদা এসে পড়ে। আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করেন না। আর বহু রাসূলের প্রতি বিদ্রূপ করা হয়েছিল যারা আপনার পূর্বে গত হয়েছে। কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম, তারপর ধরলাম। আমার শাস্তি কেমন ছিল! এতদ সত্ত্বেও তিনি প্রত্যেকের কর্মের পর্যবেক্ষক। তিনি কি তাদের অক্ষম ইলাহ তুল্য? তারা আল্লাহর সাথে বহু শরিক করেছে। বলুন, তাদের নাম বলো। তোমরা কি তাকে এরূপ খবর দিতেছ যা জমিনে তার অজানা বা যা বাহ্যিক কথা? বরং লোভনীয় করা হয়েছে কাফেরদের চক্রান্ত এবং তারা বাধা পায় সৎ পথ থেকে। আল্লাহ ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউই নেই। দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি, আর পরকালে রয়েছে আরো কঠোর শাস্তি। তাদের জন্য কোনো হিসাবকারী নেই আল্লাহর আযাব হতে। মুত্তাকিদের জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওর অবস্থান হলো তার আশপাশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার ফল ও ছায়া স্থায়ী। এটাই মুত্তাকিদের কর্মের পরিণাম ফল। কাফেরদের কর্মের পরিণাম আগুন। আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবতারিত নিয়ে খুশি, তবে কেউ কেউ এর কোনো অংশ অস্বীকার করে থাকে। বলুন, আমি আল্লাহর ইবাদতে আদিষ্ট, আমি কাউকে তার শরীক সাব্যস্ত করি না। আমি এর প্রতি ডাকি এবং তারই কাছে প্রত্যাবর্তন করব। এভাবে তা আরবি বিধানরূপে নাজিল করলাম। জ্ঞান আসার পরও আপনি তাদের ইচ্ছার অনুকরণ করলে আল্লাহর বিরুদ্ধে আপনাকে সাহায্যকারী ও বাঁচাবার কেউই নেই। আপনার পূর্বে বহু রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকেও স্ত্রী ও সন্তান প্রদান করেছি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলই কোনো নির্দেশ আনতে পারে না। প্রত্যেক কালের জন্য লিখিত বিধান রয়েছে। আল্লাহ ইচ্ছামতো বিলুপ্তি করেন ও ঠিক রাখেন। তার কাছে রয়েছে মূল গ্রন্থ। আর তাদেরকে আমি যে ওয়াদা দিয়েছি তার কিছু যদি আপনাকে দেখাই বা আপনাকে মৃত্যু দেই, তবে আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আর আমার কর্তব্য হলো হিসাব নেওয়া। তারা কি দেখে না দেশকে চতুর্দিক হতে কমিয়ে এনেছি? আল্লাহর নির্দেশ দেন, তার নির্দেশ রোধ করার কেহই নেই, আর তিনি হিসেবে তৎপর। তাদের পরবর্তীরা চক্রান্ত করছিল, কিন্তু সকল কৌশল আল্লাহর হাতে। প্রত্যেকের কর্ম তিনি জানেন, আর কাফেররা অবশ্যই জানতে পারে শুভ পরিণাম কার। আর যারা কুফরি করেছে তারা বলে, তুমি প্রেরিত নও। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে আল্লাহ ও কিতাবের জ্ঞানীরাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা সূরাটি শেষ করলাম। আমাদের সূরাটি ছিল সূরা রাদ। তো ইনশাল্লাহ আপনারা যারা এই সূরাটি শুনছেন, কোরআন শরীফের সবগুলো সূরাই কিন্তু আমরা একে একে আমাদের চ্যানেলে দিচ্ছি। ইনশাল্লাহ সবগুলো সূরাই শুনবেন, তাহলে কোরআন শরীফ যে আমাদের প্রতি দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সব কিছুই কিন্তু কোরআন শরীফে রয়েছে। তো ইনশাল্লাহ আপনারা
দেখবেন আর শুনবেন কোরআন শরীফকে, তাহলে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক পারিপার্শ্বিক সব কিছুই কিন্তু আমরা কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ। আমরা শেষ করলাম সূরা রাদ। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি সূরা পড়ব। তো সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।